নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ি জেলা জুড়ে জাপানিজ এনকেফেলাইটিস নিয়ে উদ্যোগ বেড়ে চলেছে। এখনো পর্যন্ত জাপানিজ এনকেফেলাইটিসে মৃত্যু হয়েছে 3 জনের। দেশি আগ্নেয়াস্ত্র 1 রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করল ভোরের আলো থানার পুলিশ। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি জেলা জুড়ে জাপানিজ এনসেফেলাইটিস নিয়ে উদ্বেগ যথেষ্ট বেড়েছে। এখনো পর্যন্ত জেলায় জাপানিজ এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 3 জনের। পরিস্থিতি যেন আরো বেগতিক দিকে না যায় সেদিকেই খেয়াল রেখে শুক্রবার সদর ব্লক প্রশাসনের উদ্যোগে জরুরি সচেতনতামূলক শিবির এবং প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো। এই দিন জলপাইগুড়ি শহরের আর্ট গ্যালারি প্রেক্ষাগৃহে ব্লকের আশাকর্মী, অঙ্গনবাড়ি কর্মীদের পাশাপাশি ব্লকের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের নিয়ে সচেতনতামূলক শিবির আয়োজিত হয়। শিবির থেকে জাপানিজ এনসেফেলাইটিস, ডেঙ্গি, ম্যালেরিয়া সহ একাধিক বিষয়ে চলে প্রশিক্ষণ। পরিস্থিতি যাতে বেগতিক না হয় এর জন্য মূলত আগে ভাগেই বাড়তি সচেতনতার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সদর বিডিও মিহির কর্মকার। জাপানিজ এনকেফেলাইটিস নিয়ে আমরা অঙ্গনবাড়ি কর্মী, আশা কর্মী এবং আমাদের যে ভিআরপি সুপারভাইজাররা আছেন তাদের সকলকে নিয়েই আজকের প্রাণীবন্ধু, প্রাণীসেবী তাদের সকলকে নিয়ে আজকে একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এবং এখানে বিএলডিও সাহেব আছেন, আমাদের বিএমওএস সাহেব আছেন, আমাদের এসডিও স্যার এসেছিলেন এখানে, এবং আমাদের বিভিন্ন ডাক্তারবাবুরা আছেন, তারা সকলে ম্যালেরিয়া ইন্সপেক্টর আছেন। এই সবাই মিলে আমরা আমাদের যে গ্রাউন্ড লেভেলে কাজ করা কর্মীরা আছেন তাদের সকলকে আমরা অ্যাওয়ারনেস একটা ব্যাপার আর প্রশিক্ষণের একটা ব্যাপার। এখন কি অবস্থা রয়েছে? কোনো আউটব্রেক? না, এখানে এখন কোনো আউটব্রেক না। আমরা খুব আর্লি সতর্ক হয়ে যাচ্ছি ব্যাপারটা নিয়ে, যাতে কোনো রকমভাবে কোনো আউটব্রেক না হয়। এই সাফ সাফাই বা অন্য বিষয়ে কিছু সমস্ত কিছু কাজ চলছে, যেটা মানে সমস্ত যে সেন্সিটিভ জায়গাগুলো আছে সেগুলোতে মশা যাতে জন্মাতে না পারে সেই রকমভাবে ব্যবস্থা করছি আমরা। নেটিং করা হচ্ছে বিভিন্ন জায়গাগুলোতে। তারপরে ধরুন আমাদের ভিআরপিরা কন্টিনিউয়াস যে নোংরা জায়গাগুলো আছে সেগুলো পরিষ্কার করছে। শুকরের খাটালের কোনো বিষয়ে উচ্ছেদের কোনো চিন্তা? না, এগুলো নিয়ে আমরা কিছু বলতে পারবো না। এগুলো নিয়ে আমাদের প্রশাসন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছে, তারা ঠিক করবে। ঠিক আছে। দেশি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করল ভোরের আলো থানার পুলিশ। শুক্রবার আমবাড়ি অঞ্চল মোড়ের করতুয়া নদীর সেতুর কাছ থেকে রাজ্জাক ইসলাম নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বাড়ি শিলিগুড়ির সূর্যসেন কলোনি এলাকায়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোরের আলো থানার পুলিশ আমবাড়ি অঞ্চল মোড়ের করতুয়া সেতুতে এক সন্দেহভাজন যুবককে ঘোরাঘুরি করতে দেখেন। সেখানে সন্দেহভাজন রাজ্জাক ইসলামকে দাঁড় করায় পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় দেশি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড কার্তুজ। পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে জানা যায় ধৃত যুবকের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। তবে সে ঠিক কী উদ্দেশ্য নিয়ে আগ্নেয়াস্ত্র আর গুলি নিয়ে আমবাড়ি এলাকায় এসেছিল তা জানতে তদন্ত করা হচ্ছে। এদিনের ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়। জলপাইগুড়ি পুরসভার অমৃত প্রকল্পে পরিদর্শন এবং গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। উন্নয়নে জোর প্রশাসনের। শুক্রবার জলপাইগুড়ি পুরসভা এলাকায় রাজ্য সরকারের আরবান ডেভেলপমেন্ট ও মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা একটি গুরুত্বপূর্ণ পরিদর্শনে আসেন। শহরের পরিকাঠামোগত উন্নয়নের অন্যতম প্রকল্প অমৃত এর আওতায় নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ঘুরে দেখেন তারা। এই প্ল্যান্টটি পুরসভা এলাকায় পানীয় জলের মানোন্নয়ন এবং নাগরিক পরিষেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দাবি পুরসভার। আধুনিক প্রযুক্তিতে নির্মিত এই প্ল্যান্ট ঘুরে দেখেন কমিটির সদস্যরা। পরিদর্শনের পর জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং আধিকারিকরা। বৈঠকে শহরের সামগ্রিক উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয়। প্রধানত রাস্তার পরিকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরণ, পানীয় জলের স্বচ্ছ এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ, বস্তি উন্নয়ন, হাউজিং ফর অল প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিশদে আলোচনা হয়।
এ বিষয়ে ভাইস চেয়ারম্যান জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার যে আরবান ডেভেলপমেন্ট এবং মিনিস্ট্রি রয়েছে পৌরনগর উন্নয়ন দপ্তর, তার স্ট্যান্ডিং কমিটির মেম্বার সম্মানীয় বিধায়ক রয়েছেন যথাক্রমে অপূর্ব সরকার, ডেভিড তাপস চ্যাটার্জি কমিটির চেয়ারম্যান, তিনিও বিধায়ক সৌমিক হোসেন। আজকে তারা আমরুতের যে দুটো আমাদের প্রজেক্ট আছে, যেখানে আমরুতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং রিজার্ভার, সেটাকে ঘুরে দেখলেন এবং তারপরে এখানে একটা প্রেজেন্টেশনের প্রোগ্রাম হবে। আমরা সমস্ত আমাদের যত কাজ, জল দপ্তর, স্যানিটারি দপ্তর, পিডাব্লিউডি দপ্তর, হাউজিং ফর অল থেকে শুরু করে আমাদের স্টাফ প্যাটার্ন সমস্ত কিছু তার সামনে তুলে ধরবো। যা কিছু সমস্যা আছে তারা আমাদের জিজ্ঞেস করবে এবং আমাদের ওয়ার্ক ইন প্রোগ্রেস তুলে ধরবো। এবং জলপাইগুড়ির বুকে, জলপাইগুড়ি পৌরসভা আলো, জল, নালা, রাস্তা, তারপরে হচ্ছে আপনার পানীয় জল প্রকল্পের আমরুত প্রকল্পের অগ্রগতি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অগ্রগতি, সমস্ত সম্বন্ধে একটা ভিজুয়াল প্রেজেন্টেশন এখন তুলে ধরা হবে। জলপাইগুড়ির রাজবাড়ি দিঘি পরিদর্শন করলেন এসজেডিএ চেয়ারম্যান দিলীপ তুগার। উপস্থিত ছিলেন এসজেডিএ চিফ এক্সিকিউটিভ অফিসার সহ অন্যান্য আধিকারিকরা। শুক্রবার পরিদর্শন শেষে তিনি বলেন, জলপাইগুড়ির একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান হল রাজবাড়ি। এর সৌন্দর্যায়নের ফলে এটি উত্তরবঙ্গের নয়নমণি হয়ে উঠেছে। পাশাপাশি তিনি আরও বলেন, পুরসভার সঙ্গে আলোচনা হয়েছে যত দ্রুত পানীয় জলের সমস্যা মেটানো যাবে, এমনটাই জানিয়েছেন তিনি। চেয়ারম্যান বলেন, আমরা রাজবাড়ি দিঘিকে একটি প্লাস্টিক ফ্রি জোন হিসাবে ঘোষণা করেছি। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। এটা মানে জলপাইগুড়ির একটা ঐতিহাসিক জায়গা, আর রাজবাড়ির দিঘির মতন সুন্দর জায়গা আমার মনে হচ্ছে উত্তরবঙ্গের একটা নয়নমণি। এটা রাজবাড়ির দিঘিতে এত সুন্দর আছে, আমরা আজকে পুরো দেখেছি রাজবাড়ির দিঘি। সকালে আমি শুনেছি প্রচুর মানুষ এখানে মর্নিং ওয়াক করতেও আসে। আমরা এটা ঠিক করেছি কি রাজবাড়ির দিঘিতে একটা সাউন্ড সিস্টেম আমরা লাগাবো। আমাদের সব পার্কগুলোতে সাউন্ড সিস্টেম আছে, একটা হালকা মিউজিক শো সকালে থাকবে। আর রাজবাড়ির দিঘিকে একটু মেনটেন্যান্স করার দরকার আছে। তা আমরা আজকে বলে দিয়েছি, আমার মনে হচ্ছে উইদিন 15 দিনের মধ্যে রাজবাড়ির দিঘির একটা নতুন রূপ দেখতে পারবেন। আমরা মেনটেন্যান্সটা, গাছপালা একটু ঝড় বৃষ্টি হয়েছে, গাছপালা একটু ভেঙে টেঙেছে, তো সব কাটিং ওয়াটিং করে ওটা আমরা করব। কিছু আমরা ফরেস্টের কাছে, পার্কস অ্যান্ড গার্ডেন্সের কাছে রিকোয়েস্ট করছি, কিছু হার্বাল প্লান্টস, কিছু মেডিসিনাল প্লান্ট আমরা যদি লাগে একটু শোকেস করতে পারি, বাচ্চাদেরকে, লোকজনকে দেখাতে পারি কি আমাদের হার্বাল প্লান্টস কী আছে, ওদের একটা সাইনেজ দিয়ে। তো হার্বাল প্লান্টস, কিছু মেডিসিনাল প্লান্টস, কিছু আমাদের এই প্লান্টস। আর এই রাজবাড়ির দিঘিতে প্রচুর খুব পুরনো গাছ আছে, তো ওই গাছগুলোকে আমরা দেখে নিচ্ছি, তো ওটা গাছগুলোকে ভালো করে মেনটেন করা যায়। কিন্তু আমি খুব খুশি কি রাজবাড়ি দিঘির মতন এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ জলপাইগুড়িতে আছে। এটা খুব। আরেকটা ইস্যু ছিল যে আমাদেরকে এখানে প্রচুর মানুষ বলেছে কি একটু ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে। তা আমরা স্থানীয় জলপাইগুড়ি পৌরসভার সঙ্গে কথা বলেছি, আর চেয়ারম্যান আমাদেরকে আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ি এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ফ্যাসিলিটিটা করা যায়। এই যে লাইট পরিষেবা চলছে তো পুরোটাই সোলার দিয়ে? হ্যাঁ, সোলার দিয়ে চলছে। এটা একটু সমস্যা দেখা যাচ্ছে সোলারে, এখন বৃষ্টির টাইম, ওটাও আমরা মেনটেন্যান্স করে বলছি। রাজবাড়ির দিকে প্লাস্টিক মুক্ত জোন আমরা করতে বলেছি, কি কোনো প্লাস্টিক নিয়ে ঢোকা যাবে না, কোনো প্লাস্টিকের জিনিস রাখা যাবে না। এটা একটা পরিবেশ রক্ষার জন্য, যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সবসময় বলে কি আমাদের পরিবেশ রক্ষা করতে হবে, এটা প্লাস্টিক ফ্রি জোন আমরা বলছি। ধীমান রায়ের রিপোর্ট। বেলাকোবা আউটপোস্টের ঝুলিতে বড়সড় সাফল্য। ঘন জঙ্গলে অভিযান চালিয়ে নষ্ট করা হলো দেশি মদ। শুক্রবার শিকারপুরের 2টি জায়গায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণের চোলাই মদ উদ্ধার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় অবৈধ মদ তৈরির সামগ্রী। ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ আসার খবর পেয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে গ্রেপ্তার করতে না পারলেও মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়, ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ঘনশুয়ার বাড়ি এবং বাগডোগরা থানা এলাকায় ওসির নেতৃত্বে চলে অভিযান। পুলিশ সূত্রে খবর, মাদক কারবারিরা ঘন জঙ্গলকে বেছে নিচ্ছে তাদের উদ্দেশ্য সফল করার লক্ষ্যে। যদিও আগামী দিনে এই অভিযান চলবে বলে জানানো হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
বিরতির পর। ডুয়ার্সের বানারহাটের কারবালা চা বাগানে দুই হাতির লড়াই, দাঁতাল হাতির সঙ্গে লড়াই মাকনা হাতির। শুক্রবার করোলা চা বাগানে বেশ কিছুক্ষণ চলল এই দুই হাতির লড়াই। হাতিদের লড়াই দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। রেতির জঙ্গল থেকে বেরিয়ে এসে কারবালা বাগানের ভিতরে একটি দাঁতাল হাতি এবং একটি মাকনা হাতির মধ্যে শুরু হয়ে যায় লড়াই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় বনকর্মীরা হাতি দুটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হয়। তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ধীমান রায়ের রিপোর্ট। মাধ্যমিকে জলপাইগুড়ি জেলার সেরা কৌশিক ঘোষকে সাইকেল উপহার দিল সরকারি কর্মচারী ফেডারেশন। এই বছরের মাধ্যমিক পরীক্ষায় জলপাইগুড়ি জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে জলপাইগুড়ি সোনা উল্লাহ হাই স্কুলের মেধাবী ছাত্র কৌশিক ঘোষ। কৌশিকের বাড়ি শহরের ইন্দিরা কলোনি এলাকায়। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তান কৌশিক। বাবা পেশায় টোটো চালক আর মা পাড়ার একটি ছোট্ট মুদি দোকান চালান। তবুও প্রতিকূলতার মধ্যে পড়াশুনো করেছে কৌশিক। কঠোর পরিশ্রম করেছে সে, তারপরই সাফল্য। সপ্তাহখানেক আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে সংগঠনের সভাপতি নিরুপম মুস্তাফির নেতৃত্বে একটি প্রতিনিধি দল কৌশিকের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। সেই সময় কৌশিক জানিয়েছিল পড়াশুনোর জন্য প্রতিদিন দূরত্ব অতিক্রম করতে হয়, তাই একটি সাইকেল পেলে তার যাতায়াত অনেক সুবিধা হবে। কৌশিকের সেই অনুরোধকে মর্যাদা দিয়ে আজ জলপাইগুড়ি জেলা সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ থেকে কৌশিককে একটি নতুন সাইকেল উপহার হিসেবে দেওয়া হলো। এই উদ্যোগে খুশি কৌশিক ও তার পরিবার। কৌশিক জানিয়েছে এই সহানুভূতি ও উৎসাহ তাকে ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে পড়াশুনো করতে অনুপ্রাণিত করবে। আসলে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মাননীয় চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া এবং আমাদের রাজ্য আহ্বায়ক শ্রী প্রতাপ নায়কের পরামর্শক্রমে আমরা প্রত্যেকটা জেলাতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি এবং আইসিএসসি এই পরীক্ষায় 2025 সালে যে সমস্ত ছেলেমেয়েরা খুব ভালো নাম্বার পেয়ে বিভিন্ন জেলার মান রেখেছেন তাদেরকে আমরা সংবর্ধিত করেছি ফেডারেশনের পক্ষ থেকে। জলপাইগুড়িতেও একই রকমভাবে করা হয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি এবং আইসিএসসি 2025 সালের ভালো রেজাল্ট করা ছেলে মেয়েদেরকে। সেই হিসেবে কৌশিকের বাড়িতেও আমরা গিয়েছিলাম। কৌশিক এবার জলপাইগুড়ি জেলাতে আমাদের মাধ্যমিক বোর্ডের মধ্যে প্রথম হয়েছে। 700-র মধ্যে 684 নাম্বার স্কোর করেছে, খুব ভালো রেজাল্ট করেছে। তো আমরা যেদিনকে ওর বাড়িতে যাই ওকে সংবর্ধিত করবার জন্য, ও আমাদের কাছে একটা আবেদন রেখেছিল, দাদা হিসেবে আমাদের কাছে রেখেছিল, ছোট ভাই হিসেবে আমাদের কাছে। সেটা হচ্ছে যে একটা সাইকেল যদি ওকে দেওয়া যায়, কেন টিউশনি যেতে খুব অসুবিধা হয়। ওর বাড়ি অ্যাকচুয়ালি ইন্দিরা কলোনিতে, জলপাইগুড়ি একটা সাইডে, আমাদের হাইকোর্ট যেখানে হচ্ছে তার ঠিক পাশাপাশি, এবং ওর টিউশনির জন্য ওকে জলপাইগুড়ি বিভিন্ন প্রান্তে যেতে হয়। কিন্তু সাইকেল না থাকার জন্য ওর এই পড়াশোনায় একটু সমস্যা হচ্ছিল। তো বলেছিল দাদা তোমরা সকলে মিলে যদি একটা সাইকেলের ব্যবস্থা আমায় করে দাও, আমার পড়াশোনা করতে সুবিধা হয়। তো সেই জিনিসকেই মাথায় রেখে আমরা সকলে মিলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আজকে একটা ছোট্ট আমাদের উপহার ছোট ভাইয়ের জন্য একটা সাইকেল আমরা ব্যবস্থা করে দিয়েছি। এই হচ্ছে মেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। হনুমান মন্দিরের দানবাক্স ভেঙে চুরি, উধাও বাসনও, শিবের মাথায় ধাতু নির্মিত সাপও উধাও। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি স্টেশন রোডে নবনির্মিত হনুমান মন্দিরে। চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার পুজো দিতে এসে স্থানীয়রা বুঝতে পারেন মন্দিরের দানবাক্স সহ পুজোর সরঞ্জাম, যাবতীয় জিনিসপত্র চুরি গিয়েছে। উদ্যোক্তাদের অভিযোগ, এলাকায় মদ্যপদের বারবারন্ত। প্রায় প্রত্যেক দিনই সন্ধ্যের পর এলাকায় নানা ধরনের অসামাজিক আড্ডা বসে বলে অভিযোগ। তাই নেশাগ্রস্তরাই এই চুরির সঙ্গে যুক্ত বলে দাবি তাদের। খবর পেয়ে এলাকায় যায় জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। পাশাপাশি বিষয়টি লিখিতভাবে থানায় জানাবেন বলে জানিয়েছেন উদ্যোক্তা অজয় সাহা। বিগত 2 বছর আগে এখানে একটা ছোট্ট মন্দির প্রতিষ্ঠা করেছিলাম হনুমান ঠাকুরের উদ্দেশ্যে, হনুমান ঠাকুরের মাটির মূর্তি দিয়ে। গত বছর হনুমান জয়ন্তীতে আমরা শুধু রাজস্থান থেকে এই মন্দিরটির মূর্তি এনেছি এবং এনে এটা প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, এবং তারপর থেকে প্রতিনিয়ত নিত্য পূজা হয়ে আসছে এই এলাকার মধ্যে। এবং এই এলাকাসহ আশেপাশের বহু এলাকার মানুষ যারা বজরংবলীর ভক্ত, তারা এই এলাকায় পুজো দিতে ভিড় করেন, এবং পাশে আমরা একটা শিব মন্দিরও বানিয়েছি। আজ সকালে আচমকা দেখা যাচ্ছে যে এই হনুমান মন্দিরের দান বাক্স, যেটাতে মানুষ এলাকায় ভক্তি ভরে দান করে, এবং যেই দানের টাকায় আমাদের মন্দির কমিটির পুরোহিতের মায়না সব এলাকার মন্দিরের যাবতীয় খরচা আমরা বহন করে থাকি, সেই দান বাক্স ভাঙা।
এবং সেই দান বাক্স ভেঙে ভিতরে যত কাগজের টাকা ছিল সেই সমস্ত টাকা বের করে নেওয়া হয়েছে। সামনে ভোগের থালা বের করে নেওয়া হয়েছে। এখানে একটা পিতলের আমরা সাপ বসিয়েছিলাম শিব ঠাকুরের মাথায়, সেই সাপটিও গায়েব হয়ে গিয়েছে। এবং এই সব কাজের সঙ্গে আমার দৃঢ় বিশ্বাস যে এইসব কাজ এই এলাকায় যারা নেশার সামগ্রী বিক্রি করে এবং যারা এখানে নেশায় আসক্ত, আমি বাংলা ভাষায় যেটাকে আমরা ব্রাউন সুগার বলি, এই এলাকাটা ব্রাউন সুগারের স্বর্গরাজ্য। আপনারা জানেন যে 1 নম্বর ঘুমটি এলাকায় এখনও যদি যান, আপনারা ক্যামেরা নিয়ে গেলে পরে দেখবেন এলাকার লোক বেশ কিছু ছেলে দৌড়ে পালাবে। এই ঘটনা বারংবার এই এলাকায় ঘটে যাচ্ছে। আমার পিছনে যে ফ্ল্যাটটি আছে, এই ফ্ল্যাটের মধ্যে দিনের বেলা এবং সকাল থেকে রাত অবধি নেশার আসর বসে। আমি গত 10 দিন আগে এই নেশার আসরের প্রতিবাদ করে কোতোয়ালি থানায় ফোন করেছিলাম 3টার সময়। 3:45 অবধি অপেক্ষা করার পরে কোতোয়ালি থানা থেকে কোনো পুলিশ ভ্যান আসেনি। নিচে সাংবাদিক দাঁড়িয়েছিল, আপনিও দাঁড়িয়েছিলেন, আপনার মতো অনেক সাংবাদিক দাঁড়িয়েছিল। আপনারা দেখেছেন যে পুলিশের কোনো সহযোগিতা আমরা পাইনি এবং যারা এই এলাকায় নেশার সামগ্রী বিক্রি করে তারা বহাল তবিয়তে এখান থেকে বেরিয়ে চলে গেল। আমরা কোনো প্রতিবাদ করতে পারলাম না। তার কারণ আমরা যদি প্রতিবাদ করতে যাই এবং কোনো গণ্ডগোল লাগে, তাহলে আমার বিশ্বাস যে পুলিশ আমার বিরুদ্ধেও কোনো মামলা করে দেবে। পুলিশ আমার এই প্রতিবাদটাকে আমার বিরুদ্ধে ব্যবহার করবে। তাই এই এলাকার মানুষ প্রতিবাদ করতে ভয় পায়। যাদের এই এলাকার এই সব নোংরামির বিরুদ্ধে মানে অ্যাকশন নেওয়া দরকার, তারা হাত গুটিয়ে বসে আছে। আমার পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, মাননীয় আইসি সাহেবের কাছে অনুরোধ, যে এই এলাকাটার মধ্যে জেলা পরিষদের সামনে থেকে নিয়ে গোপালপুরের সামনে এই ফ্ল্যাট, হিন্দু নিবাসের গলি, ভাটিয়া বিল্ডিংয়ের গলি এবং আমার পিছনে যে গলিটি দেখছেন, এখানে বিভিন্ন বেপাড়ার ছেলেরা, যারা এই পাড়ার না, বিভিন্ন বেপাড়ার সন্ধ্যার পরে এই এলাকায় ভিড় জমায় এবং প্রকাশ্য দিবালোকে মানুষের তোয়াক্কা না করে এখানে নেশার সেবন করে এবং নেশা বিক্রি করে। পুলিশকে বারংবার বলা সত্ত্বেও পুলিশের এইখানে কোনো আমরা অ্যাকশন দেখতে পারছি না, যার পরিণাম আজকে গতকালকে বা ভোর রাতের দিকে মন্দির থেকে চুরি হয়েছে এবং এই টাকা উদ্ধার হবে না। তার কারণে আমরা এই ক্যাশ বাক্সে প্রতি মাসে প্রায় 5 থেকে 6 হাজার টাকা জমা পড়ে এবং তার থেকে আমরা পুরোহিতের মায়না বাবদ খরচা করি। এবং যারা এই ঘৃণ্যতম কাজটি করেছে তাদেরকে খুঁজে বের করবার দায়িত্ব পুলিশের। কিন্তু আমি একটা কথা বলবো, এলাকার বাসিন্দা হিসেবে আমার বাড়ি যদি নোংরা হয়, সে নোংরা পরিষ্কার করার দায়িত্ব যেরকম আমার এলাকা যদি কেউ নোংরা করতে আসে, এরপর থেকে এলাকার যুব সমাজ সেই নোংরা পরিষ্কার করার দায়িত্ব হাতে তুলে নেবে, যদি পুলিশ সেই দায়িত্ব ভার গ্রহণ না করে। ধীমান রায়ের রিপোর্ট। খেলতে গিয়ে বাঁশ ঠুকে এফোর ওফোর শরীর, কিডনি লিভার ছুঁয়ে গিয়েছে বাঁশ। আর যা পৌঁছে যায় শরীরের সব থেকে বড় শিরাগুলির মধ্যে অন্যতম ইনফেরিয়র ভেনা কাভায়। অত্যন্ত ঝুঁকিপূর্ণ অপারেশন। টানা প্রায় 2 ঘন্টার চেষ্টায় কিশোরের প্রাণ বাঁচিয়ে দিলেন জলপাইগুড়ির মেডিকেল কলেজের চিকিৎসকরা। মরণাপন্ন ছেলে প্রাণ ফিরে পাওয়ায় অত্যন্ত খুশি পরিবার। জলপাইগুড়ির ময়নাগুড়ির পেটকাটির বাসিন্দা অমিত সাহা বাঁশ দিয়ে উইকেট বানিয়ে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল। তবে খেলতে খেলতেই ঘটে দুর্ঘটনা। বল ধরতে গিয়ে উইকেটের উপরে পড়ে যায়। 3 ফুট বাঁশ ঢুকে যায় পেটে। প্রায় 3.5 ইঞ্চি অংশ ক্ষতিগ্রস্ত করে শরীরের একাংশে ঢুকে যায় বাঁশটি। সেই অবস্থায় ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে পরিবার। এদিকে অতিরিক্ত রক্তক্ষরণে হিমোগ্লোবিন নেমে যায়, অন্যদিকে প্রেশার কম, পালস হাই। তার উপর আবার ও নেগেটিভ গ্রুপের রক্ত। কিশোরকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন জলপাইগুড়ি মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চিকিৎসকরা। তড়িঘড়ি ইউনিট রক্ত জোগাড় করে অপারেশন শুরু করে দেন তারা। প্রায় 2 ঘন্টা ধরে চলে অপারেশন। অবশেষে প্রাণ ফিরে পেল কিশোর। আজকে অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলায় 6:50 নাগাদ আমাদের পেটকাটি ময়নাগুড়ি যে এলাকা আছে ওখান থেকে একটা বাচ্চা আসে, 14 বছরের বাচ্চা। ও খেলতে খেলতে ওর উইকেট বানায় যে গ্রামের ছেলেরা কঞ্চি দিয়ে মোটা, সেরকম একটা কঞ্চি শার্প করা, সেটা পেটে ঢুকে যায়। পেটের ডান দিক দিয়ে সাইড দিয়ে ঢুকে এই অবস্থায় আমাদের কাছে আসে। এবং যখন আসে তখন ইন্টারনাল হেমারেজের কারণে ওর অবস্থা খারাপ ছিল। ওর প্রেশার ফল করে গেছিল, পালস অনেক হাই ছিল। আর ওর উপর থেকে সমস্যা যেটা ছিল, ওর ব্লাড গ্রুপ ও নেগেটিভ এবং হিমোগ্লোবিন ছিল 6.5 কাছে, 6.6। তাই এই অবস্থায় আমাদের দুদিকে সমস্যা ছিল। একদিকে হচ্ছে বাচ্চাটাকে বাঁচানো, আর 2 নম্বর হচ্ছে আমাদের ব্লাডের ব্যবস্থা করা, ও নেগেটিভ। আমাদের এখানে আমাদের এমএসভিপি স্যার ডক্টর কল্যাণ খান উনি খুব চেষ্টা করে খুব তাড়াতাড়ি ব্লাডের একটা ইউনিটের ব্যবস্থা আমরা আপাতত করতে পারি এবং আমরা ওইটা নিয়ে রিস্ক নিয়ে আমরা অপারেশনে নেমে যাই। এবং ভেতরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ওনার ডান দিকের পেট থেকে ফুটো করে লিভার ফুটো করে ওটা কিডনি ফুটো করে গিয়ে ইনফেরিয়র ভেনা কাভা যেটা আছে সেটাকে ফুটো করে বসেছিল এই কঞ্চিটি।
মেন সমস্যা আমাদের যেটা ন্যাচারালি হয় যে আইভিসি ব্লিডিংটাকে বন্ধ করা, সেটাকে আমরা বন্ধ করি। পেশেন্ট 1 বোতল ব্লাড আপাতত পেয়েছে। অপারেশন আমাদের 9:10-এ শুরু করি, 10:30-এ আমাদের অপারেশন শেষ হয়। বাচ্চা আপাতত সিসিইউতে শিফট হয়েছে, এই মুহূর্তে স্থিতিশীল আছে। তবে এখনই বলা মুশকিল, হয়তো আরো রক্ত লাগতে পারে। আমরা চেষ্টা চালাচ্ছি পুরোপুরি যাতে বাচ্চাটি সুস্থ হয়ে যায়। এটা প্রায় 3.5 ইঞ্চির মতো ভেতরে ঢুকেছিল বাঁশের যে অংশটা, এবং বাঁশটা পুরোটা ছিল প্রায় 3.5 ফুটের মতো লম্বা একটা বাঁশের অংশ ছিল। আমাদের কাছে তো সফলই। এবারে আমরা আমাদের সবচেয়ে ভালো যেটা করা সেটাই আমরা করেছি। আমাদের রক্তর অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আমরা যা যা চেয়েছি সবই আমাদের, কোনো কিছুই পেশেন্টের উপর চাপ দিতে হয়নি, দরকার হয়নি। আমাদের হসপিটালের থেকেই আমরা সবকিছু দিতে পেরেছি এবং অপারেশন আপনাদের ইয়েতে সাকসেসফুল। এরপরে উপরওয়ালার একটা হাত তো থাকবেই, সেটা তো আমাদের কিছু করার থাকে না। আমি পেশেন্টের বাড়ির পাশের লোক, ঠিক আছে। তো যখন শুনতে পেলাম এরকম ঘটনা ঘটছে, আমার বাচ্চারা খেলতে গিয়ে পেটের মধ্যে স্ট্যাম্প বানায় এসে দিয়ে বাস দিয়ে সেটা মানে পেটের মধ্যে ঢুকে গেছে। খেলতে গিয়ে বাচ্চারা বলতে পারে ভালো, আমি তো জানি না সঠিক। তখন ঘটনাটা সূত্র ওরা নিয়ে আসছে, আমিও আসলাম পিছন দিয়ে। তো এসে দেখলাম যে ভালোই নিয়ে যাওয়া হয়েছিল। তারপর ওখান থেকে সদর হাসপাতালে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেছিলাম, ওনার সঙ্গে সঙ্গে রেফার করে দিয়েছে জলপাইগুড়িতে। তো ওখান থেকে আমি নিয়ে আসলাম, ওখান থেকে আমরা নিয়ে আসলাম, এই ভাই নিয়ে এসেছিল। তখন আনার পরে তারপরে তো দেখলাম ডাক্তারবাবু সিরিয়াস কেস, তাড়াতাড়ি করো। তো আমরা যে ডাক্তারবাবু যা যা বললো তাই দিয়ে করলাম, আমরা করে ব্লাড জোগাড় করলাম, জোগাড় করে ডাক্তারবাবুরা ওটি করলো। তো আমার পেশেন্ট এখন ভালো আছে, খুব একটা বড় কাজ করলো ডাক্তারবাবুরা। ডাক্তারবাবু অনেক ধন্যবাদ ওনাদেরকে। সঠিক আমি মেডিকেল কলেজটা বলতে পারবো না, আমার এখান থেকে আমার পেশেন্ট ভালো হয়েছে বা এখন পেশেন্ট ভালো আছে আশা করি। তো এতে ডাক্তারবাবু ধন্যবাদ দিচ্ছি ওনাদের। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি জেলা জুড়ে জাপানিজ এনকেফেলাইটিস নিয়ে উদ্যোগ বেড়ে চলেছে। এখনো পর্যন্ত জাপানিজ এনকেফেলাইটিসে মৃত্যু হয়েছে 3 জনের। দেশি আগ্নেয়াস্ত্র 1 রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করল ভোরের আলো থানার পুলিশ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।